শ্রীমদ্ ভাগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে জীবনের সবচেয়ে বড় ভুল হল আমরা প্রতিটি কর্ম থেকে তাৎক্ষণিক ফলাফল আশা করি। ফুল ফুটতে সময় লাগে এবং আমাদের কর্মও তাই। যে ব্যক্তির ধৈর্যের অভাব থাকে সে তার নিজই ভাগ্যের বীজ বপন না করেই রেখে যায়। মনে রাখবেন, সময় সর্বদা সঠিক, আমাদের কেবল তার গতিতে বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি তার ভয়কে চিনতে পারে সে অর্ধেক মুক্ত। ভয় অন্ধকারের মতো, এটি নির্মূল করার জন্য আমাদের আলোর প্রয়োজন, সংগ্রাম নয়। যখন জ্ঞানের প্রদীপ ভিতরে জ্বলে তখন ভয় নিজেই পালিয়ে যায়। একজন প্রকৃত অন্বেষী হলেন তিনি, যিনি তাদের ভিতরের অন্ধকার থেকে পালিয়ে যান না, তারা এর মুখোমুখি হন এবং এটিকে আলোতে রূপান্তরিত করেন। জীবনের অর্থ বোঝার জন্য মৃত্যুকে বোঝা অপরিহার্য। মৃত্যু কোনো শেষ নয়, বরং একটি রূপান্তর। ঠিক যেমন একটি নদী সমুদ্রের সাথে মিশে যাওয়ার পরেও তার অস্তিত্ব হারায় না, আত্মা কেবল রূপ পরিবর্তন করে। যখন এই জ্ঞান হৃদয়ে ডুবে যায় তখন একজন ব্যক্তি আর মৃত্যুকে ভয় পান না, বরং জীবনকে আরও গভীরভাবে উপভোগ করেন। ভগবান কৃষ্ণ বলেছেন যে একজন ব্যক্তি যখন বুঝতে পারেন যে কেউ তাদের শত্রু নয়, বরং কেবল একটি পরীক্ষা। পৃথিবী একটি আয়নার মতো, তোমার ভিতরে যা আছে তা প্রতিফলিত হয়। যদি তোমার ভিতরে শান্তি থাকে তাহলে পৃথিবী তোমার জন্য শান্তিপূর্ণ হয়ে উঠবে। অতএব তোমার সংস্কার ভেতর থেকে শুরু করো, বাইরে থেকে নয়। মাঝে মাঝে তোমাকে চুপ থাকতে হবে এবং জীবনকে উন্মোচিত হতে দিতে হবে। প্রতিটি উত্তর এখনই প্রয়োজন হয় না, সময় প্রতিটি গোপন রহস্য প্রকাশ করে। শুধু বিশ্বাস রাখো। যারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় তারা অনেক কিছু হারায়। নীরবে অপেক্ষা করা আত্মার ধৈর্য, এবং এই ধৈর্য জীবনকে দিক নির্দেশনা দেয়। যখন একজন ব্যক্তি তার নিজের আরামের বাইরে দেখতে শেখে তখন সে সাক্ষী হয়ে ওঠে। সাক্ষ্য দেওয়া পালানো নয়, এটি সর্বোচ্চ সচেতনতা। যখন তুমি ঘটনাগুলিতে জড়িয়ে না পড়ে পর্যবেক্ষণ করতে পারো তখন জীবন আর তোমাকে নিয়ন্ত্রণ করে না, তুমি জীবনকে বুঝতে শুরু করো। এটিই জ্ঞানের শুরু। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ভেতরে তাকাও এবং দেখো যে কোনো অভাব নেই। তোমার ভিতরে সেই একই শক্তি আছে যা মহাবিশ্ব সৃষ্টি করেছে। একমাত্র পার্থক্য হল তুমি নিজেকে সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করে রেখেছ। যখন তুমি ভয়, সন্দেহ এবং অনুশোচনার এই দেয়াল ভেঙে ফেলবে তখন তুমি বুঝতে পারবে যে ঈশ্বর সর্বদা তোমার ভেতরে ছিলেন। প্রকৃত ধর্ম এমন নয় যা কেবল উপাসনা শেখায়, বরং এমন যা জীবনে করুণা শেখায়। তোমার উপাসনা তখনই শুরু হয় যখন তোমার কর্ম কারোর চোখের জল মুছে দেয়। যে ভালোবাসার পথে চলে তার জন্য প্রতিটি মানুষই মন্দিরে পরিণত হয়, আর প্রতিটি মুহূর্তই একটি প্রার্থনা। কখনো তোমার পরিস্থিতিকে দোষারোপ করো না, এগুলো তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য। যখনই জীবন কঠিন মনে হয় মনে রেখো, এটা ঈশ্বরের কাছ থেকে একটি লক্ষণ যে তোমার আরও উপরে ওঠার সম্ভাবনা আছে। প্রতিটি সংগ্রামের পিছনে একটি নতুন জন্ম লুকিয়ে থাকে। যখন একজন ব্যক্তি বুঝতে পারে যে আমি দেহ নই, আমি চেতনা, তখন ভয় অদৃশ্য হয়ে যায়। তখন অপমান তাকে নাড়া দিতে পারে না, প্রশংসা তাকে আবদ্ধ করতে পারে না। কেবলমাত্র সেই ব্যক্তিই প্রকৃত মুক্ত যে তার অস্তিত্বকে বাহ্যিক পরিস্থিতির ঊর্ধ্বে রাখে। কখনো ভাবো না যে তুমি একা সংগ্রাম করছো। যখন আত্মা সত্য পথে চলে তখন সমগ্র মহাবিশ্ব তার মিত্র হয়ে ওঠে। বিশ্বাস রাখো, প্রতিটি সঠিক কর্ম যত ছোটই হোক না কেন একদিন নিজস্ব তরঙ্গ তৈরি করবে এবং তোমাকে সেই আলোর দিকে নিয়ে যাবে যেখানে এটি শুরু হয়েছিল। শ্রীকৃষ্ণ বলেন যে যখন একজন ব্যক্তি নিজের গভীরে তাকান তখন তিনি বুঝতে পারেন যে জীবন কেবল বাহ্যিক ঘটনার সমষ্টি নয়, বরং আত্মার একটি যাত্রা। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কষ্ট, প্রতিটি আনন্দ এবং দুঃখ তাকে ভেতর থেকে রূপান্তরিত করতে আসে। যে ব্যক্তি কেবল বাহ্যিক ফলাফলে মগ্ন থাকে সে জীবনের আসল দিক হারিয়ে ফেলে। অতএব প্রথম শিক্ষা হল নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা, কারণ এটিই তোমার প্রকৃত পথপ্রদর্শক। যতক্ষণ পর্যন্ত সে তার কর্মকে কেবল একটি উপায় বলে মনে করে ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি অসম্পূর্ণ বোধ করে। কর্ম কেবল তখনই সম্পূর্ণ হয় যখন সে প্রেম এবং ভক্তির সাথে সম্পাদিত হয়। যে ব্যক্তি প্রতিটি কর্মে ঈশ্বরকে দেখেন তিনি পৃথিবীর কোনো শক্তি দ্বারা বিভ্রান্ত হতে পারেন না। এটিই আত্মার প্রকৃত স্বাধীনতা, কর্মে পরিপূর্ণতা এবং ফলাফল থেকে বিচ্ছিন্নতা। কখনো কখনো জীবন আমাদের এমন এক মোড়ে নিয়ে যায় যেখানে আমরা সবকিছু হারানোর ভয় পাই, কিন্তু এই মুহূর্তগুলি আমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করে। যারা ভয়ের মুখোমুখি হয়ে এগিয়ে যায় তারাই কেবল নিজেদের মধ্যে থাকা দেবত্বকে চিনতে পারে। ভয় কেবল একটি বাহ্যিক ঘটনা নয়, এটি মনের প্রতিফলন। যখন মন শান্ত থাকে তখন ভয় স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায়। প্রকৃত জ্ঞান আপনি কতগুলি ধর্মগ্রন্থ পড়েছেন বা কতগুলি শিক্ষা শুনেছেন তা নিয়ে নয়। প্রকৃত জ্ঞান হল যা আপনার কর্মে প্রতিফলিত হয়।
যখন জ্ঞান এবং কর্ম এক হয়ে যায় তখন জীবন একটি সম্পূর্ণ অভিজ্ঞতায় পরিণত হয়। যে ব্যক্তি কেবল শেখে কিন্তু প্রয়োগ করে না, সে তার ভেতরের শক্তি থেকে দূরে থাকে। জীবনের সবচেয়ে বড় বিরোধ হল আমরা অন্যদের কাছ থেকে পরিবর্তন আশা করি, কিন্তু নিজেদের পরিবর্তন করার সাহস আমাদের থাকে না। যখন কেউ তাদের দুর্বলতা স্বীকার করে এবং তাদের উন্নতি করার চেষ্টা করে, তখনই তাদের বিকাশ শুরু হয়। অন্যদের মধ্যে ত্রুটি দেখা সহজ, কিন্তু নিজের আত্মার দুর্বলতাগুলি স্বীকৃতি দেওয়াই প্রকৃত সাহস। যখন আপনি অভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে শুরু করেন, তখন বাইরের অস্থিরতা আর আপনাকে প্রভাবিত করতে পারে না। প্রকৃত স্থিতিশীলতা আসে ভেতর থেকে, বাহ্যিক পরিস্থিতির দ্বারা নয়। জীবন যতই ঝড়ো হোক না কেন, যে ব্যক্তি মনের গভীরে স্থির থাকে সে প্রতিটি পরিস্থিতিতেই জয়ী হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় ভুল হল এই বিশ্বাস যে আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারি। সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর এটি বিলম্বিতও হয় না। কিন্তু যে ব্যক্তি বর্তমান মুহূর্তকে পুরোপুরিভাবে বেঁচে থাকে সে সময়ের মালিক হয়ে ওঠে। প্রতিটি মুহূর্তই একটি সুযোগ। যদি আপনি এটি বুঝতে পারেন এবং কাজে লাগান, তাহলে জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। কখনো কখনো শান্তি খুঁজে পেতে দূরত্ব প্রয়োজন, কিন্তু এই দূরত্ব কেবল বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণও। যখন আপনি আপনার আবেগ এবং চিন্তাভাবনা থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারেন এবং সেগুলি পর্যবেক্ষণ করতে পারেন, তখন প্রকৃত ভারসাম্য এবং স্পষ্টতা পাওয়া যায়। এটিই সেই অভ্যন্তরীণ যাত্রার পথ যেখানে আত্মা নিজেকে মিলিত করে। মানুষ যতক্ষণ ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ততক্ষণ ভীত থাকে, কিন্তু প্রকৃত শক্তি তার মধ্যেই নিহিত যে বর্তমানকে গ্রহণ করতে পারে এবং এর সর্বোত্তম ব্যবহার করতে পারে। বর্তমানকে সম্পূর্ণ নিষ্ঠা এবং মনোযোগের সাথে বেঁচে থাকলে ভবিষ্যৎ তার জন্য উন্মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি নিজের ভেতরের শক্তিকে চিনে সে কখনো অলস থাকে না। প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত সচেতনতা এবং উদ্দেশ্য নিয়ে আসে। যখন জীবন ভেতর থেকে সক্রিয় হয়ে ওঠে তখন বাহ্যিক সাফল্য কেবল একটি প্রতিফলন হয়ে ওঠে, উদ্দেশ্য নয়। প্রকৃত সাহস ঝড়ের মাঝে দাঁড়িয়ে থাকা নয়, বরং এর ভেতরে শান্তি বজায় রাখা। ভয় এবং সংকট কেবল বাহ্যিক প্রতীক। যখন অভ্যন্তরীণ স্থিতিশীলতা পাওয়া যায় তখন কোনো চ্যালেঞ্জই অপ্রতিরোধ্য থাকে না। কখনো কখনো আত্মাকে পরীক্ষা করার জন্য একাকিত্বের প্রয়োজন হয়। একাকিত্ব কষ্ট নয়, বরং আত্মার পরীক্ষা। যখন একজন ব্যক্তি নিজের সাথে দাঁড়াতে শেখে, তখন সে কোনো বাহ্যিক সমর্থন ছাড়াই শক্তিশালী এবং স্বাধীন হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার কর্মে প্রেম এবং ভক্তি সঞ্চার করে তার জন্য কোনো কাজই খুব বড় বা খুব ছোট নয়। প্রতিটি কাজই ঈশ্বরের সেবা হয়ে ওঠে। এই ভক্তি ধর্মীয় কার্যকলাপের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি দিকেই ব্যাপ্ত। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল নিজেকে পরিবর্তন করা, কারণ আপনি যখন পরিবর্তন করেন তখনই পৃথিবী পরিবর্তন হতে পারে। অন্যদের মধ্যে ত্রুটি খুঁজে বের করলে কিছুই পরিবর্তন হয় না। প্রয়োজনীয় পরিবর্তন ভেতর থেকে শুরু হয়। মানুষকে বুঝতে হবে যে প্রতিটি ব্যক্তি তার নিজস্ব অভিজ্ঞতা অনুসারে আচরণ করে। ঘৃণা এবং রাগ কেবল আমাদের অভ্যন্তরীণ আত্মার প্রতিফলন, অন্যদের দোষ নয়। যখন আমরা এটি বুঝতে পারি তখন করুণা স্বাভাবিক হয়ে ওঠে এবং জীবন অনায়াসে পরিণত হয়। ভগবান কৃষ্ণ বলেছেন যে প্রকৃত স্বাধীনতা আসে যখন আমরা আমাদের চিন্তাভাবনা এবং প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ অর্জন করি। পরিস্থিতি যাই হোক না কেন, কেবল যারা ভেতর থেকে মুক্ত তারাই প্রকৃত স্বাধীনতা অনুভব করে। প্রতিটি দিন একটি নতুন সূচনা। আগের দিনটি যতই কঠিন হোক না কেন, আজকের দিনটি নতুন শক্তি এবং সুযোগ নিয়ে আসে। যারা এটি বোঝে তারা প্রতিটি দিন পূর্ণতা এবং উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকে। কখনো নিজেকে একা ভাবো না। যখন আত্মা জাগ্রত হয় তখন মহাবিশ্ব নিজেই সহায়ক হয়ে ওঠে। সত্যিকারের হৃদয় এবং উদ্দেশ্য নিয়ে সম্পাদিত কর্ম সর্বদা ফল দেয়, কখনো তাৎক্ষণিকভাবে, কখনো সময় এলে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ব্যক্তি একজন শিক্ষক। যারা প্রতিটি ঘটনা থেকে শিক্ষা নেয় তারা কখনো ব্যর্থ হয় না। জীবনের উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয়, বরং শেখা এবং বেড়ে ওঠা। একজন ব্যক্তি যখন তার আত্মার প্রকৃত স্বরূপ বোঝে তখন পূর্ণতা লাভ করে। যে ব্যক্তি তার সীমাবদ্ধতা এবং শক্তি স্বীকার করে কেবল সে সত্যিকার অর্থে মুক্ত, স্থিতিশীল এবং আনন্দময়। ভগবান কৃষ্ণ বলেন, যখন জীবনের পথ কঠিন
অন্ধকার বলে মনে হয় তখন মনে রাখবেন যে অন্ধকার কেবল আলোর অনুপস্থিতি, এটি কখনো শেষ হয় না। প্রতিটি প্রতিকূলতা, প্রতিটি ব্যথা আপনার ভিতরে আলো জাগিয়ে তুলতে আসে। যিনি ভিতরে আলো খুঁজে পান, কোনো বাহ্যিক অন্ধকার তাকে বাধা দিতে পারে না। এই হল প্রকৃত আধ্যাত্মিক বিজয়ী, যে বাহ্যিক পরিস্থিতির চেয়ে তার অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে। কখনো কখনো জীবন আমাদের একা ছেড়ে দেয়, কিন্তু এই একাকিত্ব অভিশাপ নয়, বরং আশীর্বাদ। একা থাকার মাধ্যমে আমরা আমাদের প্রকৃত প্রকৃতি, আমাদের চিন্তাভাবনা এবং আমাদের আকাঙ্ক্ষার সাথে সংযোগ স্থাপন করি। এটি হল অভ্যন্তরীণ সত্যার পথ, যেখানে একজন ব্যক্তি তার ভয়, সন্দেহ এবং দুর্বলতাগুলিকে স্বীকৃতি দেয় এবং সেগুলিকে শক্তিতে রূপান্তরিত করে। একাকিত্ব আমাদের শেখায় যে আমরা কারও উপর নির্ভরশীল নই, আমরা নিজেরাই সম্পূর্ণ। পৃথিবীর সবচেয়ে বড় ভুল হল আমরা অন্যদের কাছ থেকে ভালোবাসা আশা করি, কিন্তু নিজেদের ভালোবাসা দিতে ভুলে যাই। যখন আপনি প্রত্যাশা ছাড়াই দিতে শুরু করেন, তখন পৃথিবী বদলে যায়। ভালোবাসা কেবল গ্রহণের উপায় নয়, বরং দেওয়ার উপায়। যখন ভালোবাসা কর্মে নিজেকে প্রকাশ করে, তখন জীবন স্বয়ংক্রিয়ভাবে উপাসনা এবং ভক্তিতে পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ যখন সময়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তখন সবচেয়ে বেশি কষ্ট পায়। সময় কারো জন্য অপেক্ষা করে না, এটি নিরলসভাবে চলে। কিন্তু যে ব্যক্তি বর্তমান মুহূর্তে সম্পূর্ণরূপে বেঁচে থাকে, সে সময়ের দাস নয়, বরং তার প্রভু হয়ে ওঠে। বর্তমানে বেঁচে থাকাই সবচেয়ে বড় সাহস, কারণ থেকে নয়, কেবলমাত্র সেই ব্যক্তি যারা তাদের চিন্তাভাবনা এবং আবেগকে বোঝে এবং নিয়ন্ত্রণ করে, প্রতিটি ঝড়ের মধ্যে অবিচল থাকতে পারে। কখনো কখনো জীবন আমাদের এমন শিক্ষা দেয় যা তাৎক্ষণিকভাবে বোঝা যায় না, তবে ধৈর্য এবং মনোযোগ দিয়ে তারা গভীর অর্থ প্রকাশ করে। প্রতিটি অসুবিধা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি আনন্দ একটি অভ্যন্তরীণ যাত্রার অংশ। এটি স্বীকার করাই প্রকৃত বোধগম্যতা। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন, প্রকৃত সাহস কেবল বাহ্যিক যুদ্ধেই নয়, বরং নিজের ভিতরের ভয় এবং সন্দেহের সাথে লড়াই করার মধ্যেই নিহিত। যে ব্যক্তি তার দুর্বলতাগুলির মুখোমুখি হয় এবং সেগুলি সংশোধন করে, কেবল সে অজেয় হয়ে ওঠে। এই সাহস কেবল ক্ষণস্থায়ী নয়, বরং একটি স্থায়ী শক্তিতে পরিণত হয়, যা আজীবন স্থায়ী হয়। কখনো কখনো নীরবতা কথা বলার চেয়েও বেশি শক্তিশালী। যখন আপনি আপনার অভ্যন্তরীণ কণ্ঠস্বর সংযম এবং বিশ্বাস করেন, তখন শব্দের প্রয়োজন হ্রাস পায়। নীরবতা হল আত্মার গভীরে যাওয়ার পথ, যেখানে সত্য নিজেকে প্রকাশ করে। একজন ব্যক্তি অসন্তুষ্ট থাকে যতক্ষণ না সে তার জীবনের বাস্তবতা গ্রহণ করে। যে ব্যক্তি তাদের দুঃখ, তাদের অসুবিধা এবং তাদের সীমাবদ্ধতা বোঝে এবং আলিঙ্গন করে, কেবলমাত্র সেই ব্যক্তি প্রকৃত স্বাধীনতা অর্জন করে। গ্রহণযোগ্যতা পরাজয় নয়, বরং আত্ম উপলব্ধির সূচনা। ভগবান কৃষ্ণ বলেছেন, পরিবার, বন্ধুবান্ধব অথবা জীবনসঙ্গী কোনো সম্পর্কই টিকে থাকতে পারে না যদি না বোঝাপড়া এবং শ্রদ্ধা থাকে। ভালোবাসা কেবল একটি সংযোগ নয়, এটি সম্মান এবং স্বাধীনতা দেওয়ার একটি পথ। যখন আপনি অন্যদের আপনার মতো অনুভব করান না, বরং তাদের অস্তিত্বকে সম্মান করেন, তখন সম্পর্কগুলি গভীর এবং স্থায়ী হয়ে ওঠে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল নিজেকে কারো সাথে তুলনা না করা। প্রতিটি ব্যক্তির পথ এবং অভিজ্ঞতা আলাদা। যে অন্যদের সাথে তুলনা ছেড়ে দেয়, সে নিজের মধ্যে শক্তি এবং স্বাধীনতাকে চিনতে পারে। প্রকৃত জ্ঞান আসে পড়া বা শোনা থেকে নয়, অভিজ্ঞতা থেকে। যে প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখে, সে কখনো ব্যর্থ হয় না। জীবনের প্রতিটি মুহূর্ত একজন শিক্ষক। যদি আপনি মনোযোগ সহকারে শোনেন, এমনকি প্রতিটি অসুবিধার মধ্যেও একটি সুযোগ থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন ব্যক্তি ব্যর্থতার মতো অনুভব করেন যতক্ষণ না সে তার অভ্যন্তরীণ ভয় এবং সন্দেহ বুঝতে পারে। যারা তাদের অভ্যন্তরীণ সীমাবদ্ধতাগুলি চিনতে পারে এবং সেগুলি কাটিয়ে ওঠে, কেবল তারাই জীবনে সত্যিকারের বিজয় অর্জন করে। ভয় তখনই শক্তিশালী যখন এটি অচেনা হয়। কখনো কখনো জীবন আমাদের পতনের অনুমতি দেয়, যাতে আমরা নিজেদেরকে দৃঢ়ভাবে ধরে রাখতে পারি। প্রতিটি পতন আমাদের শেখায় যে স্থিতিশীলতা কেবল উচ্চতা থেকে নয়, বরং পতন এবং উত্থান থেকে আসে। যারা এই শিল্প শেখে, তারাই প্রতিটি ঝড়ের মধ্যে অবিচল থাকতে পারে।
যখন তুমি অন্যদের কর্ম এবং চিন্তাভাবনা বুঝতে শুরু করো তখন করুণা স্বাভাবিক হয়ে ওঠে। ঘৃণা কেবল আমাদের ভিতরের অদৃশ্য যন্ত্রণার প্রতিফলন। যে ব্যক্তি করুণাকে আলিঙ্গন করে সে অন্যদের সাথে শান্তি এবং সহানুভূতির সাথে বাঁচতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রকৃত ধর্ম কেবল উপাসনা এবং শাসনের মধ্যেই নয়, বরং জীবনে সততা, করুণা এবং সেবার মধ্যেই নিহিত। যারা প্রতিটি কাজকে ঈশ্বরের সেবা বলে মনে করে কেবল তারাই প্রকৃত ধর্ম অনুভব করে। মানুষ যখন তার প্রতিক্রিয়া এবং চিন্তাভাবনার ওপর কর্তৃত্ব করে তখন সে সবচেয়ে বেশি স্বাধীন বোধ করে। পরিস্থিতি যাই হোক না কেন, কেবল যিনি অন্তরে স্থিতিশীল তিনি প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী হন। প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা এবং প্রতিটি ব্যক্তি আমাদের কিছু না কিছু শেখায়। যে ব্যক্তি প্রতিটি ঘটনাকে গুরু হিসেবে গ্রহণ করে সে কখনো ব্যর্থ হয় না। জীবন কেবল বেঁচে থাকার বিষয় নয়, বরং শেখা, বেড়ে ওঠা এবং আত্মাকে জাগ্রত করার বিষয়। যে ব্যক্তি তাদের অন্তরের কণ্ঠস্বর শোনে এবং বিশ্বাস করে সে প্রতিটি চ্যালেঞ্জকে জয় করে। তাদের পথ যত কঠিনই হোক না কেন, তাদের মন স্থির থাকে। এটি আত্মার শক্তি এবং এটি জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। ভগবান কৃষ্ণ বলেছেন যে যখন একজন ব্যক্তি কেবল বাহ্যিক সাফল্য এবং সাফল্যের দৃষ্টিকোণ থেকে তার জীবনকে দেখতে শুরু করেন তখন তিনি তার প্রকৃত পথ থেকে বিচ্যুত হন। প্রকৃত জীবন তখনই শুরু হয় যখন আপনি বুঝতে পারেন যে প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি আনন্দ এবং দুঃখ কেবল আপনাকে ভেতর থেকে শক্তিশালী করার জন্য আসে। যে ব্যক্তি কেবল ফলাফল নিয়ে ব্যস্ত থাকে সে প্রকৃত জ্ঞান এবং তৃপ্তি থেকে অনেক দূরে থাকে। নিজের ভেতরের দিকে তাকানো এবং নিজের অন্তরের সাথে যোগাযোগ করা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কখনো কখনো জীবন আমাদের এমন মুহূর্তের দিকে ঠেলে দেয় যখন সবকিছুই হতাশাজনক এবং অসম্পূর্ণ বলে মনে হয়। কিন্তু এই অভিজ্ঞতাগুলি আপনার আত্মাকে পরীক্ষা এবং জাগ্রত করার জন্য তৈরি। যে ব্যক্তি তার ভেতরের শক্তিকে চিনতে পারে এবং এগিয়ে যায়, কেবল সেই ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে অবিচল এবং অপ্রতিরোধ্য থাকে। ভয় এবং সন্দেহ কেবল ততক্ষণ পর্যন্ত শক্তিশালী যতক্ষণ না সেগুলি কাটিয়ে ওঠে, যদি না তুমি সেগুলি বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে চেষ্টা করো। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল মনের ভেতরে স্থির থাকা। এমনকি যখন ঝড়, বিপর্যয় এবং সংকট তোমাকে ঘিরে ধরে, যদি তুমি ভেতরে শান্ত থাকতে পারো তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় জয়। প্রকৃত সাহস কেবল বাহ্যিক চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করার মধ্যেই নয়, বরং তোমার ভয়, অহংকার এবং দুর্বলতাগুলির মুখোমুখি হওয়ার মধ্যেই নিহিত। শ্রীকৃষ্ণ বলেন, একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার কর্মকে কেবল লক্ষ্য অর্জনের উপায় মনে করে ততক্ষণ পর্যন্ত নিজেকে অসম্পূর্ণ মনে করে। প্রকৃত কর্ম হল সেই কর্ম যা ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা এবং ভক্তির সাথে সম্পাদিত হয়। যখন আত্মা কর্মে নিমগ্ন থাকে তখন এমনকি সাধারণ কর্মও দেবত্ব লাভ করে। অতএব জীবনের প্রকৃত উদ্দেশ্য কেবল কর্ম করা নয়, বরং তাদের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা এবং চেতনা আনা। কখনো কখনো অসুবিধা এত বড় মনে হয় যে একজন ব্যক্তির হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা হয়, কিন্তু মনে রাখবেন এমনকি একটি বীজও মাটিতে পুঁতে ফেলার পরেই অঙ্কুরিত হয়। জীবনের প্রতিটি পতন, প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে ভেতর থেকে শক্তিশালী করার জন্য আসে। পতনের পরেও যে ব্যক্তি উঠে আসে কেবল সেই ব্যক্তিই প্রকৃত শক্তি চিনতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একাকিত্ব কখনো কখনো সবচেয়ে বড় শিক্ষক। যখন আপনি একা থাকেন তখন আপনি আপনার প্রকৃত প্রকৃতি, আপনার চিন্তাভাবনা এবং আপনার আকাঙ্ক্ষার সাথে সংযোগ স্থাপন করেন। এই অভ্যন্তরীণ জ্ঞান আপনাকে আপনার অন্তরের গভীরে নিয়ে যায়, যেখানে আপনার ভয়, সন্দেহ এবং সংযুক্তি প্রকাশিত হয়। যে ব্যক্তি একা থাকা সত্ত্বেও স্থিতিশীল থাকতে পারে সে যে কোনো পরিস্থিতিতে স্বাধীন এবং অজেয় হয়ে ওঠে। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা হল নিজের মধ্যে শান্তি এবং ভারসাম্য খুঁজে পাওয়া। বাহ্যিক পরিস্থিতি আপনাকে বিরক্ত করতে পারে, কিন্তু যে ব্যক্তি নিজের মধ্যে স্থিতিশীল সে প্রতিটি ঝড়ের মধ্যে শান্ত এবং শক্তিশালী থাকে। এই স্থিতিশীলতা কেবল ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন থেকে আসে না, বরং নিজের চিন্তাভাবনা এবং আবেগ বোঝা এবং নিয়ন্ত্রণ করার মাধ্যমে আসে। মানুষ অসন্তুষ্ট থাকে যতক্ষণ না সে সময়ের প্রবাহকে গ্রহণ করে। সময় কারো জন্য অপেক্ষা করে না, কারো সাথে খাপ খায় না। কিন্তু যে ব্যক্তি বর্তমান মুহূর্তে সম্পূর্ণরূপে বেঁচে থাকে সে সময়ের কর্তা হয়ে ওঠে।
বর্তমানকে সম্পূর্ণরূপে বেঁচে থাকাই সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা এবং শক্তি। প্রকৃত প্রেম কেবল আসক্তি বা অধিকারের অনুভূতি নয়। প্রেম হল যা প্রত্যাশা ছাড়াই দেয়, এটি জীবনকে মুক্তি দেয় এবং অর্থ দেয়। যখন প্রেম কর্মে প্রকাশিত হয় তখন জীবন একটি মূল্যবান ভক্তিতে পরিণত হয়। প্রেমে নিমজ্জিত জীবন এবং সেবাই প্রকৃত আধ্যাত্মিক যাত্রা। প্রতিটি মানুষের ভেতরে এক অদৃশ্য শক্তি থাকে, যা কেবল সংগ্রাম এবং অভিজ্ঞতার মাধ্যমেই জানা যায়। যে ব্যক্তি তার ভেতরে লুকানো এই শক্তিকে চিনে, সে যে কোনো পরিস্থিতিতেই অটল এবং অজেয় থাকে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ কেবল সেই শক্তিকে জাগ্রত করার জন্যই আসে। কখনো কখনো নীরবতা আরও শক্তিশালী, কারণ নীরবতা আত্মার গভীরে পৌঁছানোর একটি মাধ্যম। যখন আপনি আপনার ভেতরের কণ্ঠস্বর শোনেন, তখন শব্দের প্রয়োজনীয়তা হ্রাস পায়। কেবল নীরবতার মাধ্যমেই আপনি আপনার ভয়, সন্দেহ এবং আসক্তিকে চিনতে পারেন এবং সেগুলিকে শক্তিতে রূপান্তরিত করতে পারেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম কেবল উপাসনা এবং আচার অনুষ্ঠানের মধ্যেই নয়, বরং জীবনের সততা, করুণা এবং সেবার মধ্যেই নিহিত। যে ব্যক্তি তার কর্মকে ঈশ্বরের সেবা হিসেবে দেখে, কেবল সে প্রকৃত ধর্ম অনুভব করে। ধর্ম কেবল বাহ্যিক আচার অনুষ্ঠান নয়, প্রতিটি কর্মে জীবনের উদ্দেশ্য এবং মূল্য। মানুষ ততক্ষণ পর্যন্ত ব্যর্থ বোধ করে যতক্ষণ না সে তার ভেতরের ভয় এবং সন্দেহকে স্বীকৃতি দেয়। যে ব্যক্তি তাদের সীমাবদ্ধতাগুলি বোঝে এবং সেগুলি কাটিয়ে ওঠে, কেবল সেই ব্যক্তি জীবনে প্রকৃত বিজয় অর্জন করে। ভয় এবং সন্দেহ তখনই শক্তিশালী যখন সেগুলি স্বীকৃতি এবং নিয়ন্ত্রণ করা হয় না। প্রতিটি পতন আমাদের শেখায় যে স্থিতিশীলতা কেবল উচ্চতা থেকে নয়, পতন এবং উত্থান থেকে আসে। যে ব্যক্তি এই শিল্পটি শেখে, কেবল সেই ব্যক্তি প্রতিটি ঝড় এবং প্রতিকূলতার মধ্য দিয়ে স্থিতিশীল থাকতে পারে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জই একটি সুযোগ, যদি তা বোঝার এবং তা থেকে শেখার দৃষ্টি থাকে।